আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদের দেখাই আমাদের পুরান ঢাকা নেহারি। এবং অনেকেই নেহারি রান্না করে, যে নেহারির মশলাগুলো প্রয়োজন অনেক আপুরা জানেন না। তো আমার এই ভিডিওতে দেখতে পারবেন আমার নেহারিটা রান্নার কিছু কিছু মশলা, যেগুলো হয়তো আপনারা অনেকে জানেন না। তো চলুন আমরা দেখে নিই। আমি এখানে ৮ থেকে ৯ পিস আমি হলো পায়ারি এগুলো নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের কোরবানির ঈদে এগুলো আনা, ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। দেখুন একেবারে পরিষ্কার করে নিয়েছি আমি। অবশ্যই যারা নেহারি পাকাবেন, পায়াগুলো একদম ছোট ছোট করে নেবেন, তাহলে ভালো হবে। এগুলো হলো সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না। আর অনেক বড় দিলে হয় কি, পাতিলটা অনেক বড় দিতে হয়। তো ছোট ছোট করে নিলে দেখা যায় আমরা যদি হালকা আঁচে রান্না করি, ছোট একটা পাতিলও রান্না করা যাবে। আমি প্রায় ২.৫ লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। তো পানিটা আমি আগে কোনো মশলা দিব না, আগে যেন বলক আসা আগ পর্যন্ত আমি কোনো মশলা দিব না। তো এখানে আমি কিছু মশলা নিয়েছি, আদা আদা রসুন বাটা, আদা কুচি, শুকনো মরিচ, কাঁচা মরিচ, লবণ, হলো আপনার জিরা ফাঁকি, মরিচের ফাঁকি, ধইনা ফাঁকি। আমি মশলাগুলো যখন বলক আসবে তখন আমি দিব। এই যে হালকা যখন বলক আসবে না, এই যে উপরে যে ফেনাটা উঠবে, এটা হলো আপনার ওই যে পায়ের যে আলাদাভাবে একটা রক্ত ইয়াটা থাকে, তখন আগে থেকে উঠতে থাকে। বলক এইসব আসার পরে হলো কি এগুলো সব সরে যায়। তো বলক আসার আগে আপনি এগুলো উঠাই ফেলবেন। আর যদি না উঠান, তাহলে যে আলাদাভাবে যে নলি থেকে একটা গন্ধ আসে না নেহারিতে, ওই গন্ধটাও হলো নাকে আসবে। আমি উঠাই ফেলি সবসময়। যদি আপনারা না উঠাতে পারেন তাহলে স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো উঠাই নিলে হয় কি, সে গন্ধটা লাগে না। তো আমি সবসময় আমি রান্না করলে আমি এই কাজটাই করি আগে। দেখুন আমার এগুলো এখনো বলক আসেনি। আমি বলক আসা আগ পর্যন্ত আমি মশলাগুলো আর দিব না। অবশ্যই যারা নেহারি পাকান, আমার ভিডিওটা খুব ভালো মতো দেখবেন। অবশ্যই আল্লাহর রহমতে আপনাদের নেহারি পাকালে খুব ভালো হবে। তো এই যে এখন আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিব। দেখুন মশলাগুলো দিয়ে দিয়েছি। যদি আমি ফেনাগুলো না উঠাতাম, অবশ্যই দেখতে খারাপ দেখা যেত। আর আমি যতটুকু মশলা দিয়েছি আমার হলো রান্না অনুযায়ী আমি মশলাগুলো দিয়েছি। তো এখানে আমি প্রায় ১ বাটির মতো পেঁয়াজ কুচি করেছি। অনেক আপুরা হয় পাউরুটি দেন, ময়দা দেন বা কর্নফ্লাওয়ার দেন। অবশ্যই যারা খেতে যাদের ভালো লাগে তারা দেয়, কিন্তু আসলে আমরা এই জিনিসগুলো দেই না। যে আমাদের ফ্যামিলি যারা আছে সবাই এগুলো খেতে চায় না। আমাদের পুরান ঢাকাইয়াদের অভ্যস্ত যে আমরা পেঁয়াজ দিয়েই যতটুকু পারি নেহারি, আমরা ঝোলটা কম খাই, কিন্তু অল্প থেকেই করি। এই যে দেখেন আমি উপরে যে এই জিনিসগুলো উঠাইছি, দেখতেও খারাপ দেখা যাইতেছে, তাহলে বুঝেন যে এত মসলা দিয়ে আপনি নেহারি পাকানোর পর যদি মানে অন্যরকম একটা গন্ধ আসে, অবশ্যই ভালো লাগবে না, ঠিক না? দেখেন আমার অলরেডি কালারটা এখনই মানে যতটুকু কালার প্রয়োজন, খুব ভালো একটা কালার। এখন বাদবাকি যে মশলাগুলো আমি দিব হলো দারচিনি, এলাচি, তেজপাতা, লং। আর হলো অর্ধেক আপনার হলো ওই এলাচি, অর্ধেক কালো এলাচ যেটা সেটা। আমি নেহারিটা অবশ্যই ঢিমা জালে রান্না করব। তা আমি নেহারির যে আমাদের পুরান ঢাকার স্পেশাল কিছু মশলা আছে সেগুলো আপনাদের দেখাই দিই এখন। এখানে স্টার মশলার আমি ৩-৪টা টুকরা নিয়েছি, জয়ফলের ২টা টুকরা নিয়েছি, রাঁধুনি নিয়েছি, কালো গোলমরিচ এবং জয়ত্রী। এগুলো আমি টেলে দিব, বাটবো না। এই যে আমি টেলে দিছি, এগুলো যখন পানিটা মোটামুটি শুকায় আসবে তখন এটা দিবেন। তাহলে হয় রান্নার সাথে সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হবে। আপনারা বিশ্বাস করুন, যত বড় বাবুর্চি রান্না করুক না কেন, তাদের সিক্রেট মশলা হলো এটা, স্টার মশলা, জয়ফল, জয়ত্রী আর হলো রাঁধুনি। আপনার রাঁধুনিটা যখন আপনার মানে হলো গরুর ভুঁড়ি রান্না করেন বা হলো আপনার এই যে নল্লি নেহারি পাকান, রাঁধুনিটা দিলে কি আলাদা একটা ফ্লেভার পাবেন আপনারা। এটা হলো মানে পুরান ঢাকাইদের একটা সিক্রেট একটা মশলা, যে রাঁধুনি। অনেক আপুরা রাঁধুনিটা চিনে না। রাঁধুনি কিন্তু ২ কালার থাকে, একটা কালো আর একটা এই কালার। অবশ্যই আপনারা কালোটা আনবেন না, রাঁধুনি এটাই আনবেন। এই যে আমার এটা প্রায় হয়ে গেছে, আমি ডিমা যে রান্না করছি দেখেন আমি অতটুকু পানিতেই রান্না করছি। তো এখন আমি বাগার দিয়ে দিব। বাগারের সময় আমি ৪-৫ টুকরা হলো রসুন কুচি নিয়েছি। তেল কিন্তু আমি আগে দেইনি, এতটুকু তেলে আমি হলো নেহারিটা রান্না করতেছি কিন্তু। জাস্ট এতটুকু তেলে আমি বাগার দিব। নেহারিতে আহামরি কোনো তেলের প্রয়োজন হয় না। আপনাদের শুধু নেহারিতে মানে হলো ফলো করতে হবে মশলাটা কী কী দিছি। তাহলে আপনারা নেহারিটা খুব ভালো খেতে পারবেন। বিশেষ করে নেহারিটা একদিন টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু মজাদার।
তো আমার এটা বাগার হয়ে গেছে। আমি নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলো আমি দিয়ে দিব। অবশ্যই ধনেপাতাটা যখন আপনারা নামাবেন তার কিছুক্ষণ আগে দিতে চেষ্টা করবেন। আগে থেকে ধনেপাতাটা দিবেন না। আগে থেকে দিলে হয় কি ধনেপাতাটা সিদ্ধ হয়ে মানে ঘ্রাণটা চলে যায়। আপনারা যখন নামাবেন, নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতাটা দিয়ে ২-৪ টা নাড়া দিয়ে নামিয়ে ফেলবেন। দেখুন আমার ধনেপাতাটা কিন্তু অলরেডি কাঁচা কাঁচাই রয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। আমার প্রায় ৮-৯ টা নেহারির টুকরার মধ্যে আমি ঝোল কিন্তু এতটুকু রেখেছি। যেহেতু আমরা ৪-৫ জন খাবো, এনাফ এতটুকু আমাদের। আর আপনারা যদি হলো আরেকটু ঘন করতে চান তাহলে অবশ্যই রুটি বা ময়দা বা কর্নফ্লাওয়ার কিছুটা দিতে পারেন। কিন্তু অরিজিনালি টেস্ট কিন্তু এভাবেই পাবেন। দেখুন আমার নেহারিটা মানে দেখলেই খেতে ইচ্ছা করে। অবশ্যই আপনারা মানে চেষ্টা করবেন আহামরি পানি দিয়ে যে রান্না করতে হয় নেহারি তা কিন্তু না। নেহারি আপনারা হলো পায়ের অনুযায়ী পানি দিয়ে আপনারা ঢিমা আঁচে রান্না করবেন। সবসময় চেষ্টা করবেন। ওকে আপুরা, আল্লাহ হাফেজ।